সে বহুকাল আগের কথা। বনের রাজা সিংহ এক সিদ্ধান্ত নিল যে বনে আর কাউকে অশিক্ষিত থাকতে দেবে না। তাই সে বনে একটা স্কুল খুললো আর ডাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিল যে আগামীকাল থেকে স্কুলে আসা বাধ্যতামূলক। তাই হাতির বাচ্চা ভর্তি হলো, জিরাফ, বানর, সিংহ, মাছের বাচ্চাও আস্তে আস্তে ভর্তি হয়ে গেল। ধুমধাম করে পড়াশোনা শুরু। ক্লাস টেস্টে হাতির বাচ্চা ফেল করলো। কোন সাবজেক্টে? গাছে ওঠা সাবজেক্টে। মহা চিন্তায় পড়ে গেল হাতি। এক্সট্রা কেয়ার করা ধরলো বাচ্চাকে, যেভাবেই হোক আমার বাচ্চাকে গাছে ওঠানো শেখাতেই হোক। মাছের বাচ্চারও প্রবলেম। কি প্রবলেম? অ্যাটেন্ডেন্স প্রবলেম। সে বেশিক্ষণ ক্লাসে থাকতে পারে না। তাই মাছের বাচ্চা মাছের মায়েকে জিজ্ঞাসা করলেন, মা, কোনো একটা পানির স্কুলে ভর্তি করা যায় না? মা ধমক দিয়ে বললেন, বনের রাজার স্কুল, এর থেকে আর ভালো স্কুল কোথায় হবে? তোকে এখানেই পড়তে হবে। ফাইনাল ইয়ারের রেজাল্ট, বিশাল মঞ্চ, সবাইকে দাওয়াত করে ডেকে আনা হলো। ধুমধাম করে বানরের গলায় ফার্স্ট হওয়ার জন্যে মুক্তার মেডেল পরানো হলো। এই অপমান সহ্য করতে না পেরে হাতি, জিরাফ, মাছ তাদের নিজ নিজ বাচ্চাকে বেদম প্রহার করল। কি ভাবছেন? আরো গল্প শুনতে ইচ্ছে করছে? হাতির কি প্রয়োজন গাছে ওঠার? সে তো তার সুর দিয়ে মন চাইলে সব থেকে ভালো ফলটা পেরে খেতে পারে। মাছেরই বা কি দরকার গাছে ওঠার? সে তো পানিতে অনেক দ্রুত চলতে পারে। কিভাবে শিকার করবে, কিভাবে নিজেকে রক্ষা করবে, এটাই হলো তার মূল শিক্ষা। আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। যে শিক্ষাটা আমাদের দরকার নাই, অপ্রয়োজনীয় শিক্ষা আমরা অর্জন করি। আর এই অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে গিয়ে আমরা প্রয়োজনীয় শিক্ষাটাকে হারিয়ে ফেলি। আপনি নিশ্চয় শুনেছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। হয়তো কিছুদিন পর শুনবেন যে অর্থনীতি জাতির মেরুদণ্ড। যখন আপনি অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে যাবেন, তখন শিক্ষাটা ঠিকই প্রয়োজন। কিন্তু শুধুমাত্র শিক্ষা শিক্ষা আর শিক্ষা প্রয়োজন মনে করলে একটা জিনিস কিন্তু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে তোলে, মানুষের জন্য শিক্ষা না শিক্ষার জন্য মানুষ?